আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ডাকতে বলছেন, ও মানুষ তোমরা শোনো, উবুদু তোমরা ইবাদত করো। কিন্তু মানুষের ভিতরে যারা মুখ দিয়ে বলেছে আশহাদু আল্লা ইলাহা, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমরা বলেছি, বিশ্বাস রেখেছি, অটল বিশ্বাস আছে। আল্লাহকে বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীকে আব্দ বলে, বান্দা বলে, রাসূল বলে আমরা মেনে নিয়েছি। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এই নাস্তিকের বাচ্চারা ওরা নবীকে নবী হিসাবে মানে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? যেহেতু তুমি ইহুদি, যেহেতু তুমি হিন্দু, তুমি নবীকে নবী হিসাবে মানো নাই, কালেমাতে তুমি বিশ্বাস নই, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করবে এই কথাটা বিশ্বাস করো নাই, সেহেতু মসজিদের ভিতর তো দূরের কথা, বারান্দাতে তোমাকে পা দিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইবাদত করতে হবে। আল্লাহ মানুষ বলে ডাক দিয়েছে, তুমি মানুষ ঠিক আছে, কিন্তু মানুষ তুমি ওই মানুষ না যে মানুষ তুমি কালেমা পড়ে, আমরা কালেমা পড়েছি, তুমি কালেমা ধরা মুসলমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শুনেন, মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে যারা আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, যে কথাটা আগে বললাম, আমার ভাইয়েরা আমরা সবাই ঈমান এনেছি না আনি নাই? কথা বলেন। আমরা ঈমান এনেছি, আমাদের একটা নাম আছে, আমরা মুসলিম, ঠিক কিনা বলেন? এই মুসলমানদের ভিতরে প্রত্যেকটা মুসলমানকে ইবাদত, বান্দেগি, দাসত্ব আর গোলামি করার জন্য চারটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। এই চারটা বিষয়ের উপর একটা বিষয় যদি আপনি কমতি হয়ে যায়, অসম্পূর্ণ হয়ে যায়, ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তারপরেও হতে পারে সেই জায়গাটাতে ভুল হয়ে যেতে পারে, তার কারণ ওই বিষয়ের উপর আপনার জ্ঞান অর্জন করা নাই। চারটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করতে গেলে তাহলে চারটা বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য যে জায়গাতে যেতে হয়, একটু আমার ভাষা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? পারে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যে জাতি হোক না কেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও চাত্রাতির মোহনীবাসী, আপনারা বলেন তো ইহুদিরা মানুষ না অন্য কিছু? এরা কি মানুষ না? ইহুদিরা কি? ইহুদিরা হলো মানুষ, নাসারা যারা এরাও হলো মানুষ, খ্রিস্টান যারা এরাও হলো মানুষ, মুসলমান ওরাও হলো মানুষ, ইমানদার এরাও হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এক একটা আমলিয়াতের জন্য ভাগ করে ডাক দিয়ে বলেছেন, এই যে শুনেন, আগামী কালকে দিন পার হলে তারপরের দিনটা যেটা আছে, আওয়াজ দিয়ে বলতে হবে মাস্টারের নামটা জানো কি? মাসের নাম কি? মাস। তাহলে এ মাসে কি করতে হয়? সিয়াম পালন করতে হয়, রোজা রাখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই রোজা, এই সিয়ামটা সবার জন্য ফরজ নয়, সবার জন্য বিধান এটা নয়, সবার জন্য ফরজ নয়, এটা আমি বললে হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে খাস করে ডাক দিয়ে বললেন, এখন ঈমানদারকে বা কারা? একটু ঈমানদারকে আমার চিনার দরকার। বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাষা কি বুঝতে পারছেন? আমি কিন্তু দূরের মানুষ না। এই যে নামটোলা আপনারা জানেন তো, চিনেন? নামটোলার মানুষ আমার ভাইয়েরা, কিন্তু আমার পরিচয়টা কেন এরকম হয়ে গেল?
এই কথাটা একটু বলি। একজনকে বলছে, ভাই তোমার বাবার নাম কি? এরকম বল, জিজ্ঞেস করে না যে তোমার আব্বার নাম কি? কইছে হ্যাঁ, শ্বশুরের নাম হলো আব্দুল্লাহ। কি বুঝলেন? বাবা, শ্বশুরের চাইতে বাবা একটু দুর্বল, এজন্যে শ্বশুরের নাম বললো। চাচার নাম বলছে, চাচা তো ভাইয়ের নাম বলছে। তোমার আব্বার নাম কি? না, তোমার চাচার নাম হচ্ছে আব্দুল করিম। এরকম পরিচয় দেয় কি দেয় না? তা আমার পরিচয়টা এরকম হয়ে গেছে। নামটোলার মানুষ ধোবড়াকে গছিয়ে দিয়েছেন আপনার। যাই হোক, এটা শুক্রিয়া। যাই হোক, যে কথা বলছিলাম শুনেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন, এখন ঈমানদার চিনার দরকার। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, এখন পর্যন্ত কেউ তীরমণি যাত্রায় আজ পর্যন্ত একজন বলতে পারবেন কি আমি আল্লাহকে কোনোদিন দেখেছি? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে কোনোদিন দেখি নাই। এরপরে আমরা আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস আছে না নাই? আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? এই যে আল্লাহকে কোনোদিন দেখলাম না, না দেখে বিশ্বাস করেছি। আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা নবী কুল শিরোমণি নবীদের সরদার আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখেছেন নাকি? নবীকে কোনোদিন দেখি নাই, কিন্তু নবীর উপর বলেন বিশ্বাস আছে না নাই? আমরা এক নাম্বার আল্লাহকে কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। নবীকে কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। ফেরেশতা কোনোদিন দেখি নাই, ফেরেশতাকে বিশ্বাস করেছি। জান্নাত কোনোদিন আপনারা দেখেছেন নাকি? জান্নাত কোনোদিন দেখলাম না ভাইরা আমার। এরপর জান্নাতের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? এই যে দেখেন, এখন জান্নাত কোনোদিন দেখি নাই, অথচ জান্নাতের উপর বিশ্বাস আছে। জাহান্নাম কোনোদিন দেখলাম না, না দেখে জাহান্নাম বিশ্বাস করেছি। ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করেছি। এই যে বিশ্বাস স্থাপন যারা করে এরাই হচ্ছে ঈমানদার। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম দিয়েছে, যদিও মানুষ, তারপরে মানুষের ভিতর ওরা হচ্ছে ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর পবিত্র মাহে রমজান মাসের সিয়াম ফরজ করে দেওয়া হলো। কথা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা কার? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা, অবশ্য নবীর উম্মতেরা। এখন দেখেন কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ এরাও হলো মানুষ, ওদের জন্য রমজান মাসের সিয়াম ফরজ নাকি? ওদের জন্য ফরজ নয়। কিন্তু ইহুদি শুনল, নাসারা শুনল, খ্রিস্টান শুনল, বৌদ্ধ শুনল, হিন্দু ধর্মের যারা ওরা শুনেছে। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ওরা হয়তো শুনতে যদি পায়, তখন আগামী কালকে এই জামে মসজিদে আসবে, বলবে শুনুন, গত রাত্রে মাওলানা আব্দুল মাতিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, দাসত্ব আর গোলামি করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। অতএব আমি আল্লাহ, আমার আল্লাহ নাস বলে ডাক দিয়েছে। আমি ইহুদি হয়েছে কোনো সমস্যা নাই, আমি হলাম মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুক্তি নিয়ে যদি মসজিদে চলে আসে সালাত আদায় করার জন্য, জুমার মসজিদে আসলে পারে বলেন তো জোহরের সালাত আদায় করে আপনার করতে দিবেন নাকি? মসজিদে ঢুকতে দিবেন? কইছে গেট আউট। কেন? কইছে নাচ ঠিক আছে, কিন্তু ইবাদত করার জন্য কিছু শর্ত আছে। শর্ত হলো কি? শর্ত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন, কিন্তু ইবাদত ওই মানুষকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ডাকতে বলছেন, ও মানুষ তোমরা শোনো, উবুদু, তোমরা ইবাদত করো। কিন্তু মানুষের ভিতরে যারা মুখ দিয়ে বলেছে আশহাদু আল্লা ইলাহা, পড়েন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমরা বলেছি, বিশ্বাস রেখেছি, অটল বিশ্বাস আছে। আল্লাহকে বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীকে আব্দ বলে, বান্দা বলে, রাসূল বলে আমরা মেনে নিয়েছি। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এই নাস্তিকের বাচ্চারা ওরা নবীকে নবী হিসাবে মানে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? যেহেতু তুমি ইহুদি, যেহেতু তুমি হিন্দু, তুমি নবীকে নবী হিসাবে মানো নাই, কালেমাতে তুমি বিশ্বাস নই, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করবে এই কথাটা বিশ্বাস করো নাই, সেহেতু মসজিদের ভিতর তো দূরের কথা, বারান্দাতে তোমাকে পা দিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইবাদত করতে হবে। আল্লাহ মানুষ বলে ডাক দিয়েছে, তুমি মানুষ ঠিক আছে, কিন্তু মানুষ তুমি ওই মানুষ না যে মানুষ তুমি কালেমা পড়ে, আমরা কালেমা পড়েছি, তুমি কালেমা ধরা মুসলমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শুনেন, মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে যারা আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, যে কথাটা আগে বললাম, আমার ভাইয়েরা আমরা সবাই ঈমান এনেছি না আনি নাই? কথা বলেন। আমরা ঈমান এনেছি, আমাদের একটা নাম আছে, আমরা মুসলিম, ঠিক কিনা বলেন? এই মুসলমানদের ভিতরে প্রত্যেকটা মুসলমানকে ইবাদত, বান্দেগি, দাসত্ব আর গোলামি করার জন্য চারটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। এই চারটা বিষয়ের উপর একটা বিষয় যদি আপনি কমতি হয়ে যায়, অসম্পূর্ণ হয়ে যায়, ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তারপরেও হতে পারে সেই জায়গাটাতে ভুল হয়ে যেতে পারে, তার কারণ ওই বিষয়ের উপর আপনার জ্ঞান অর্জন করা নাই। চারটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করতে গেলে তাহলে চারটা বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য যে জায়গাতে যেতে হয়, একটু আমার ভাষা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? কথা বলেন। মাদ্রাসাটা মাথায় রাখবেন, তাহলে মাদ্রাসাতে চারটা বিষয়ের উপর আলোচনা হয়, চারটা বিষয় নিয়ে জ্ঞান অর্জন করা যায়। আল্লাহর ইবাদত করব, দাসত্ব আর গোলামি করব, কথা ঠিক আছে, কিন্তু ইবাদত করার আগে চারটা বিষয় সম্পর্কে আমাকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন চারটি বিষয় আমি কি একটু বলবো নাকি? বলবো। এক নাম্বার হলো তাওহীদ। এক নাম্বার কি? তাওহীদ। তাওহীদ কাকে বলা হয়? তাওহীদের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান যদি আপনি অর্জন না করেন, তাহলে পারে আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে তাওহীদের বিপরীত যেটা হয়ে যাবে, আপনার শিরক হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। শিরকের বিপরীত তাওহীদ। আমার ভাইয়েরা, তাওহীদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একক, এই আল্লাহ একক, এই কথার উপর সন্দেহ কারো আছে নাকি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, আল্লাহর পরিচয় যদি নিতে চাও, তাওহীদকে যদি মজবুত করতে চাও, তাওহীদ যদি শক্ত রাখতে চাও, তাওহীদের উপর জ্ঞান অর্জন করতে যাও, 30 নম্বর পারা একটা সূরা নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সেই সূরাটাই হচ্ছে, আমার সাথে সবাই পড়বেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই কথা বলছিলাম, চারটি বিষয়ের উপর আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। চারটির মধ্যে এক নাম্বার হলো তাওহীদ। এখন তাওহীদ মজবুত করতে হলে সূরাতুল ইখলাসের আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। এ বাবা, এই আস্তে কথা বলো না বাবা,
তাহলে শুনেন, তাওহীদ এর বিপরীত শিরক কেন এখানে মিশ্রণ হতে পারে না? তাওহীদ কেন শিরকের সাথে মিশতে পারে না? আচ্ছা বলেন তো, আপনারা সরিষার তেল দেখেছেন না দেখেন নাই? সরিষার তেল দেখেননি? দেখেছেন? এক বালতি পানির উপর, এক বালতি পানির উপর, এক বল পানির উপর অথবা এক বাটি পানির উপরে যদি 2-3 ফোঁটা সরিষার তেল ফেলে দেন, তাহলে পরে পুরা পানির সাথে সরিষার তেল মনে হয় মিশে যাবে। কথা বলেন, মিশবে? মিশবে না। কেমন ভাবে মিশবে না? যখন আপনি এখন এই শিশিটা কাট করবেন, পানিটা না তেলটা যখন পানির উপর ফেলবেন, এখন সরিষার তেল বলবে শুনুন, আমি জাত হলো এক জাত, পানি হলে এক জাত, আমি সরিষার তেল হলাম আর এক জাত। সরিষার তেলের সাথে পশ্চিম কালেও তুমি যত বড়ই হুজুর হও না কেন, যত বড়ই মুফতি মুহাদ্দিস হও না কেন, যত বড়ই আলেম ওলামা হও না কেন, আমাকে পানির সাথে তুমি মিশাইতে পারবা না। ঠিক কিনা বলে? যদি এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব কাছে, প্রিন্সিপাল মানুষ, সম্মানিত মানুষ, অত্র প্রতিষ্ঠানের অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মানুষ, ভাইজান একজন শিক্ষক মানুষ, এরা সবাই মিলে জোট বেঁধে যদি বলে সরিষার তেল ও পানি আজকের মতো তুমি মিশে যাও, বলেন মিশবে? কথা বলেন, মিশবে? এভাবে যখন মিশলো না, এখন পানি হাতে নিল আর সরিষার তেল নিল, এখন মারলো একটা ঘষা, ঘষা দেওয়ার পর পানিতে হাত আবার ধুয়ে দিল। আচ্ছা বলেন, তেল ভাসবে না মিশে যাবে? কথা বলেন না কেন? এটাকে আপনারা বুঝতে পারছেন? যেই কথা বলছিলাম, এই কথাটা বলার কারণ হলো সরিষার তেলের সাথে যেমন পানির সাথে কোনো মিশ্রণ হয় না, পানি যেমন ওর সাথে মিলতে পারে না, শিরক এমন জানে একটা জিনিস, তাওহীদ এমন একটা জিনিস বন্ধুরে। তাওহীদ, আপনি যদি তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা কম হয়ে যায়, ইবাদত করবেন একটা, কিন্তু ইবাদত করবেন সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু এটা ভুল হয়ে শিরক হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, তাওহীদের জ্ঞান অর্জন করার আপনার দরকার আছে না নাই? কথা বলেন, তাওহীদের জ্ঞান যদি অর্জন করতে হয় অন্য কোথাও পাবেন না। এই আকাশের নিচে জমিনের উপরে সারা বাংলাদেশের মধ্যে একটাই প্রতিষ্ঠান, তার নামটাই হলো মাদ্রাসা। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? কথা বলেন। তাহলে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পাবেন এই মাদ্রাসা। আজকের ডাকটা কিসের জন্য বলেন তো? কিসের জন্য? হ্যাঁ আমার ভাইয়েরা, এই যে দেখেন পীর সাহেব, পীর সাহেব একটা জায়গাতে বসে আছেন, মাজারে বসে আছেন, কিন্তু ওই পীর মানার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ যায়। আপনার কি বলে যে খাজা বাবার কাছে যায়, ন্যাংটা বাবার কাছে যায়, তেনা বাবার কাছে যায়, আফিম বাবার কাছে যায়, এইরকম অনেক বাবা ধরতে বলেন, যায় কি যায় না? কারা যায়? কারা যায়? মানুষ যায়। ঠিক কিনা বলেন? মানুষে যায়। কেন যায়? কেন যায়? যে বাজারে যায়, তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞান নাই, শিরক সম্পর্কে তাদের জ্ঞান নাই। তাওহীদ আর শিরকের জ্ঞান যদি অর্জন করত, তাহলে কোশ্চেন কালেও বাচ্চা নিবার জন্য, ছেলের পরীক্ষায় পাশ করার জন্য মাজারে গিয়ে চাইতো না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? খাজা বাবার কাছে যাই, খাজা বাবাকে বলে, বাবা শোনো শোনো, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ছেলে কোলে যেথায় আসি দেব তোমায় জোড়া খাসি, তোমার নামে খাওয়া দেব 100 ফকির। ও বাবা মানিক পীর, বলেন চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। এই দেখেন, খাজার দরবার থেকে খালি হাতে ফিরে না, না আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে খালি হাতে ফিরে না। কার দরবার? আল্লাহকে যদি বলতো, আল্লাহ রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, তোমার নামে খাওয়ায় ছেলে কোলে যেথায় আসি, দিব তোমার মাদ্রাসায় জোড়া খাসি, তোমার নামে খাওয়ায় দিব 100 ফকির।
ও রব্বুল আলামিন। কথা বলেন, এই কথাটা বলার দরকার ছিল আমার রবকে, আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে দেখেন, তাওহীদের জ্ঞান নাই, শিরক সম্পর্কে জ্ঞান নাই। শিরক আর তাওহীদের জ্ঞান না থাকার জন্য পীরের দরগায় মাজারে গেল, বাবাকে মানলো। আচ্ছা বলেন তো, কুকুরের 10টা 12টা 14টা 15টা করে বাচ্চা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত কোন কুকুরকে দেখেছেন মাজারে সিজদা করতে দেখেছেন? কথা বলেন। কুকুর গেল না মাজারে, শুকুর গেল না মাজারে, কুকুর মাজারে যায় না। 15টা বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বালহুম আদাল, ওরা কুকুরের চাইতো খারাপ, ওরা শুকুরের চাইতো খারাপ, যারা আমি আল্লাহ বাদ দিয়া। দেখো তো, একটা কুকুর মাজারে যায় না, আর আশরাফুল মাখলুকাত মানুষ যায় মাজারে সিজদা করতে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ এজন্য বলছেন বালহুম আদাল, এরা ওদের চাইতে নিকৃষ্ট বা খারাপ। বলে নাউজুবিল্লাহ। আপনারা মন খারাপ করছেন? যে কথা বলছিলাম, মাজারে যেতে পারতো না, বাবার কাছে যেতে পারতো না, যদি 1 নম্বরে তাওহীদের জ্ঞান থাকতো, 2 নম্বর শিরক সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে আমি শিরক সম্পর্কে সংক্ষিপ্ত হলে কিছু বললাম, আর আপনাকে তাওহীদ শেখানোর জন্য যেটা আমি বললাম আপনি এটা শিখবেন। একটাই কথা মনে রাখবেন, তাওহীদ আর শিরক এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে যেখানে ছেলে মেয়ে দিতে হয়, ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারেন্টটা ভালো আছে, ঝামেলা হ্যাঁ, ঝামেলা মেরে নিয়ে সেই গেলে এটা তো দিয়ে দিন আপনারা। হ্যাঁ, আপনারা দিয়ে দিন লাইনটা দিয়ে দিবেন। লাইন দিব তো, তার জন্য চাইলাম। বলতে ভুলে গেছিলাম। আপনি কোটিটা খুলে দেন, কোটিটা আপনার। টিস্যু নিয়ে আসো, টিস্যুর বক্স, আপনারা আছেন তো? আমি মনে করছি অন্ধকার পালিয়ে গেছেন নাকি? যে কথা বলছিলাম শুনেন। তাহলে 1 নম্বরে তাওহীদের জ্ঞান অর্জন করা লাগবে, 2 নম্বর শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। তাওহীদ আর শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য একটা কারখানা, একটা প্রতিষ্ঠান, তার নামটাই হলো মাদ্রাসা। নাম্বার 3, সুন্নাত সম্পর্কে জানতে হবে। সুন্নাত কোনটা? আল্লাহর জমিনে আপনি ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করবেন। আমার ভাইয়েরা, এখন ইবাদত জানার জন্য, শেখার জন্য আপনাকে এখন কিছু সুন্নাত আমল আছে আর কিছু ফরজ আমল আছে। এই সুন্নাত জানার জন্য আপনাকে যেখানে যাওয়া লাগবে, যে প্রতিষ্ঠানে, যে জায়গাতে, যে কারখানায়, তার নামটাই হলো, আওয়াজ দিয়ে বলেন কি? মাদ্রাসা। আমার ভাইয়েরা, তাহলে শিরক সম্পর্ক না, তাওহীদের সাথে যেমন শিরক মিশতে পারে নাই, সুন্নাত এমনই একটা জিনিস, যেখানে একটা সুন্নাত চালু হবে, সেখান থেকে একটা বিদআত ওখানে চালু হয়ে যাবে, বিদআত পালিয়ে যাবে। আর যেখানে বিদআত চালু হবে, ওখান থেকে সুন্নাত উঠে যাবে। তার মানে শিরকের সাথে তাওহীদ যেমন মিশতে পারে না, সুন্নাতের সাথে বিদআত টিকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমি জানলাম 4টা বিষয়। 1 নম্বর হলো তাওহীদ, 2 নম্বর হলো শিরক, 3 নম্বর হলো সুন্নাত, 4 নম্বর হলো বিদআত। এই আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে
চারটা জ্ঞান আপনাকে অর্জন করা লাগবে। আবারও বলছি, এই জ্ঞান অর্জন করার জন্য যেখানে যাওয়া লাগে তার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এখন ইবাদতের দিকে চলে গেলাম। আমি অত কথা বলার সময় পাবো না, ইবাদতের দিকে চলে গেলাম। আল্লাহ তো বলেছেন উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের। আল্লাহ আমাদেরকে বলেন তো, আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে সব থাকি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ আমার কে? আল্লাহ আমাদের রব। এই রবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উবুদু, তোমরা ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করো রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। কথাটা বলেন, কে বলেছেন? যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে গেলে এখন আমরা দৈনন্দিন ইবাদতের ভিতরে ঢুকে যাই। 24 ঘন্টার ইবাদত। কিছু ইবাদত আছে দিনের বেলায় করতে হয়, কিছু ইবাদত আছে বন্ধুরে রাতের বেলায় খাস, ওটা কিন্তু ইচ্ছা করলে দিনে করতে পারবেন না। কিছু আছে 24 ঘন্টার ভিতরে ইবাদত, কিছু আছে রাতের মধ্যে ইবাদত, কিছু হলো সাপ্তাহিক ইবাদত, কিছু হলো মাসিক ইবাদত, কিছু হলো বাৎসরিক ইবাদত। এই ইবাদতগুলা আমাদের বলেন জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে, মানে ফরজ, এটা জানতে হবে। কেন আল্লাহ বলছেন উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের প্রতিপালক। ইবাদত করতে হলে এখন দৈনন্দিন ইবাদত আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এখন দৈনন্দিন ইবাদতের দিকে চলে যাই। দৈনন্দিন ইবাদতটা হলো ওইটা। এখন এলাকাতে বলেন তো, আমি কিন্তু বাড়িতে থাকি না, জানি না এই যাত্রা তীরমোহনীতে ফজরের আজান থেকে এশারের 5 ওয়াক্ত আজান বলেন হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? তাহলে তরিকায় মিল আছে। আমার ভাইয়েরা, এই যে দেখেন ফজর থেকে শুরু করে এশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের আজান হয়। এখন ফরজের সালাত যখন শুরু হবে, আচ্ছা বলেন তো, আপনি মাঝে মধ্যে যদি ইচ্ছা করেন ফজরের সময় ফজরের আজানে যে কথাটা বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের এই শব্দটা ফজরের সময় বলেন হয় কি হয় না? আছে না নাই? আপনি যদি ইচ্ছা করেন মাঝে মধ্যে জোহরে দিব, মাঝে মধ্যে আমি আসরে দিব, মাগরিবে দিব, এশারে দিব, ইচ্ছা করলে আপনি কি দিতে পারবেন নাকি? কথা বলেন, দিতে পারবেন না। তার মানে হলো খাস হলো ফজরের জন্য। কেন ফজরের আজানে এই শব্দটা বলা হলো? কেন ফজরের রক্তে আপনার খাস হয়ে গেল? এখন আর একটু সামনের দিকে চলে যায়। ফজরের যখন ফরজ সালাত আদায় করতে হয়, আচ্ছা বলেন তো, ফজরের সালাতটা লম্বা হয় না খাটো হয়? লম্বা হয়, ঠিক কিনা বলেন? জোহরের, এই যে জোহরের ফরজ সুন্নাত সব মিলিয়ে যতখানি সময় লাগে ভাইরা আমার, তার চাইতে বেশি সময় লাগে ফজরের 2 রাকাত ফরজ পড়তে। কথা বলেন ঠিক না বেঠি? এখন কথা হলো, কেন ফজরের সালাতটা এত লম্বা করবেন? কেন জোহরটা এত লম্বা হলো না? ফজরে কোন কোন সূরা কালা পড়তে হবে, জোহরে কোন সূরা পড়বেন, ফরজ নামাজে কোন সূরা পড়বেন, সুন্নাত নামাজে কোন সূরা পড়বেন। আচ্ছা বলেন তো, সালাত আদায় করতে গেলে রুকু সিজদা আছে না নাই? এখন রুকু করবেন, ইবাদত করবেন কার? রুকু করবেন, রুকুতে গিয়ে আল্লাহর ইবাদত। এখানে একটা দোয়া আছে, কোন দোয়া পড়তে হয়? রুকু থেকে উঠবেন, কোন দোয়া পড়তে হয়? সিজদায় যাবেন, সিজদায় কোন দোয়া পড়তে হয়? সিজদা থেকে উঠবেন, 2 সিজদার মধ্যখানে একটা দোয়া আছে। আবার সিজদা দিবেন, সিজদার ভিতরে অনেকগুলা দোয়া আছে। কোন কোন দোয়া হয়? এই ইবাদত গালা যেখানে শিক্ষা হয়, আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নামটা জানো কি?
হ্যাঁ, আপনারা তো বুঝতেন তো ভালোই কথা। আমার ভাইরা, এই ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যত দোয়া আছে, যত কালাম আছে, যত কথা আছে, সব শিক্ষা দেওয়া হয় একটা জায়গা, তার নামটাই হলো মাদ্রাসা। এজন্য মাদ্রাসার ব্যাপারে খুবই সুন্দর করে বলেছেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মুসলিগুল শাহাদ উসকা ইলমে দিন হাই তালেবেরা বুলবুল। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসা এমনই একটা জায়গা, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। এই দুনিয়াতে তিনটা জায়গা হলো জান্নাতের বাগান। এক নম্বর মসজিদ হলো আল্লাহর ঘর, জান্নাতের বাগান। দুই নম্বর মাদ্রাসা, মাদ্রাসা নাবির ঘর, এটাও হলো জান্নাতের বাগান। আর আল্লাহর কোরআন, নাবির হাদিসের আলোচনা যেখানে যতক্ষণ আলোচনা করা হয়, ওই জায়গাটা ততক্ষণ পর্যন্ত হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা আছি জান্নাতে না জান্নাতের বাইরে? কথা বলেন, জান্নাতের মধ্যে না জান্নাতের বাইরে? এই যে দেখেন, তাহলে জীবিত থাকা অবস্থায় আমরা জান্নাতের ভিতরে কিছু জায়গা, ভালো জায়গা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? যত বড় নেশাখোর হোক, যত বড় মদখোর যাই হোক না কেন, এই প্যান্ডেলের ভিতরে একজন ভুল করে একটা সিগারেট ধরাতে পারবে? কথা বলেন না কেন? একজন যদি ভুল করে একটা সিগারেট ধরায়, আর পিঠের চামড়া রাখবেন। এটা কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, জালসা মাহফিল, তোমার একটু তাও লজ্জা নাই? লজ্জা নাই তো নাই, তোমাকে সাহস দিল যে তুমি এখানে সিগারেট ধরিয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে জান্নাতের ভিতরে ওরকম কিছু কাজ হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আর একটা কথা বললেন এই মাদ্রাসার ব্যাপারে, তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, কোন আলিমান? এক নম্বরে বললেন আলেম হও। কি হতে বলেছেন? কথা বলেন। এক নাম্বার আলেম হতে বলেছেন, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র না হতে পারলে আলেমের অনুসারী হও। আলেম ওলামা যে কথাটা বলবে সেটা শোনো। 4 নাম্বারে নবী বললেন, শোনো, আও মুহিব্বান, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। ভালোবাসা আর মহব্বত করা, এই 4 নাম্বার শব্দের দিকে আমি চলে গেলাম। 4টা শব্দের কথা বলতে গেলে আমি যদি 10 মিনিট করে সময় খাই, এখানে সময় লাগবে। আমি 4 নাম্বার শব্দের কাছে চলে গেলাম। আল্লাহর নবী বলছেন, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আলেম ওলামাকে মহব্বত করো। তার মানে হলো মাদ্রাসার শিক্ষককে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রীগুলাকে ভালোবাসো। এখন ভালোবাসতে গেলে কিছু অর্থ দরকার আছে, বলেন আছে না নাই? কিছু যদি অর্থ না খরচ করেন ভালোবাসার জন্য, অন্তত পক্ষে 14 ফেব্রুয়ারি একটা তো কার্ড দিয়ে একটু প্রমাণ করবেন। কথা বলেন, আসতে বলেন ঠিক না বেঠিক? এটাও বলে ঠিক। আমরা ওই কার্ড দিব না, এমন একটা কার্ড দিব, এমন একটা কার্ড দিব, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একবারে জানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছেন, ওহো নবী, তুমি तमाम পৃথিবীর মানুষকে জানায় দাও, বলে দাও, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, নবী তুমি বলে দাও, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবী আমার দিকে তোমরা আমার অনুকরণ করবা। আমার অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবা। আর আল্লাহর ভালোবাসা পেলে, ভালোবাসা পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দান করবেন আপনাকে আর আমাকে। ভালোবাসার পর বলবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও तमाम পৃথিবীর মধ্যে এই যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, রাজধানী হলো ঢাকা,
বিভাগ হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত। এই যে চাতরা তীরমোহনী মাদ্রাসার উগুটি কটেক মানুষের ভিতরে তোমরা একটা কাজ করেছো, প্রমাণ করেছো, নাবিকে ভালোবেসেছো, নাবির ঘর মাদ্রাসাকে ভালোবেসেছো, আলেম ওলামাকে ভালোবেসেছো, মোহাব্বত করেছো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ খাতা যিনি মাফ করে দিবেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে আমি বলছিলাম মাদ্রাসার ছাত্রকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবেন? আপনি আগামী কালকে মাদ্রাসায় আসবেন, ও সম্মানিত প্রিন্সিপাল সাহেবকে বলবেন, মাই ভাইজান আমার শিক্ষককে বলবেন এই মাদ্রাসার কিসের দরকার আছে আপনার? কোন দিকে একটা জানালা লাগবে নাকি, একটা দরজা লাগবে নাকি, একটা বইয়ের সেট লাগবে নাকি? আমি তো শুনেছি আলেমকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কোথায় বলেছে আমি ভালোবাসার জন্য, মুহাব্বত করার জন্য আমি এগিয়ে এসেছি। আজকে বলতে চাই আমি তার আলেম হতে পারবো না, আমি আর মুফতি হতে পারবো না, মুহাদ্দিস হতে পারবো না। বয়স আমার 80 বছর 90 বছর। অতএব আমি এখানে একটা কাজ করব, আলেম তৈরি হওয়ার কারখানায় যে জিনিসটার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। অতএব ওই টাকা থেকে ব্যয় করব, খরচ করব। আমি 50,000 টাকা নিয়াত করেছি, 20,000 টাকা 30,000 নিয়াত করেছি। আচ্ছা বলেন তো এই টাকাতে কি পরিমাণ কি কিনা লাগবে? মাদ্রাসার যেটা দরকার সেই জিনিসটা যদি সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত প্রিন্সিপাল সাহেব যদি বলেন, আচ্ছা বলেন তো আলেম ওলামা ছাত্র ছাত্রীকে আর নাবির ঘর মাদ্রাসাকে আওয়াজ দিয়ে বলেন ভালোবাসা হলো কি হলো না? কথা বলেন, ভালোবাসা হলো না? এটাই ভালোবাসা হলো। আল্লাহর নবী 5 নাম্বার বলছেন ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বারে হয় না। আর 5 নাম্বার হলে ফাতুহলিক, তোমরা ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হবা, ধ্বংস হবা। ধ্বংস হয়েছে কিনা আমরা 5ই আগস্টে বুঝতে পেরেছি, প্রমাণ দেখে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? কারণটাই ছিল আলেম ওলামার উপর নির্যাতন, আলেম ওলামার উপর জুলুম, অত্যাচার, স্টিম রুলার ছিল আলেম ওলামাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। ওই মানুষটা সিদ্ধান্ত নিয়েছিল আমি 41 সাল পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। আল্লাহ বলছেন ও শোনো শোনো, তুমি সিদ্ধান্ত নিয়েছো 41 সাল পর্যন্ত। ওই যে হস্তি বাহিনীর জন্য আবাবিল পাখি যিনি পাঠিয়েছেন তিনি কে? কথা বলেন তিনি কে? এই দুনিয়ার আবাবিল পাখি হিসাবে 5ই আগস্টে আবু সাইদ মুগ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো নাজিল করে বলেছেন ও আবাবিল পাখি শুনো, ওই মানুষটা সিদ্ধান্ত নিয়েছে 41 সাল পর্যন্ত, আমি সিদ্ধান্ত নিলাম মাত্র 45 মিনিটের ভিতরে ওকে দেশ ত্যাগ করে দিতে চাই। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? কারণ কি ছিল? আল্লাহ রাসূল বলেছিলেন ওই 1500 বছর আগের কথা, ফাতুহলিক, 5 নাম্বার হয় না, যদি হও ধ্বংস হয়ে যাবা। ধ্বংস করেছেন একটাই কারণ, আইনা ঘর তৈরি হয়েছিল আলেম ওলামার জন্য। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনই আজকে আমরা বাঁচতে চাই, ইবাদত করতে চাই, ইবাদত খানাকে ভালোবাসবো, আলেম ওলামাকে ভালোবাসবো, তাদের পাশে থাকবো, ছাত্রকে ভালোবাসবো, শিক্ষককে ভালোবাসবো। প্রমাণ করে দিব যে আমরা ভালোবাসি আল্লাহর নবীকে, নবীর ঘর মাদ্রাসাকে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? মন খারাপ করছেন? রাগ করলেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন না বাসেন না? কথা বলেন। মসজিদ ভালোবাসেন না বাসেন না? মসজিদটা কার ঘর? নবীর ঘর। মসজিদ না, মসজিদটা হলো আল্লাহর ঘর, মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। এই নবীর ঘরকে যারা ভালোবাসেন, জোরাজোরি করে হাত তোলার দরকার নাই, যারা ভালোবাসেন তারা একটু সাক্ষী করবো আমরা, ফেরেশতা যেন ভিডিও করে, আল্লাহকে সাক্ষী রাখি যে আমরা মাদ্রাসাকে ভালোবাসি। যারা ভালোবাসেন তারা হাত তুলবেন, যারা ভালোবাসেন না তাদেরকে হাত তোলার দরকার নাই। একটু দেখান তো যে কারা কারা মাদ্রাসাকে ভালোবাসেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দেখো তো যে পিছনে কারা কারা হাত তুলছে, কারা তোলে নাই। আমি জোর করছি না, আল্লাহ তুমি দেখো যে যারা ভালোবাসে না ওর
আমাকে হাত তোলার দরকার নেই, কারণ ফেরেশতা এটা ভিডিও করবে। সেহেতু আপনারা কি মাদ্রাসাকে ভালোবাসেন? কথা বলেন, ভালোবাসেন? যদি ভালোবাসেন আল্লাহর কাছে একটু ওয়াদাবদ্ধ হয়, আল্লাহকে বলি আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আমরা উম্মতে মুহাম্মাদি নাবির ঘর মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদ ভালোবাসি, ভালোবাসবো মরা পর্যন্ত। এই ভালোবাসতে গিয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ যখন যেটা দরকার হবে তখন সেটা দেব। আজকের মতো যা আছে তাই দেব, আগামীতে প্রতিশ্রুতি দিব এই মাদ্রাসার জন্য, যেহেতু ভালোবাসি। একটু বলেন তো আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। এখন একটা হাদিস বলবো, ফতোয়া নেব আপনার কাছে। ফতোয়াটা হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে। একটু বলতে হবে ওরা কারা? মুনাফিক। ফতোয়া আপনারা দিয়েছেন, আমরা কিন্তু টেবিল থেকে দিইনি। ফতোয়া আপনারা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন কাকে? কথা বলেন। যদি ওয়াদা ভঙ্গ না হয় অন্তত পক্ষে 100 টাকা দিয়ে হলো ওয়াদা ভঙ্গ করবেন, না হলে পারে কিন্তু আপনার কি হবে না, ওয়াদা থেকে যাবে। আমরা ভালোবাসি নাবির ঘর মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন একটা কথা, আব্দুল মাতিন সাহেব, এই মাদ্রাসায় আপনি টাকা চাচ্ছেন, কিন্তু এখানে টাকা তো কি করব দিয়ে বলেন তো? শোনেন, মাদ্রাসার টাকার দরকার না থাকতে পারে, আজকের মতো আপনার আমার নেকির দরকার। কথা বলেন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই মাদ্রাসার সম্পদ আছে, আরো বেড়ে যাক, এটাকে আমরা চাই না, চাই না? কথা বলতে হবে। তাহলে অন্তত পক্ষে মাদ্রাসার টাকার দরকার না থাকলেও আমার নেকির দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নেকির দরকার আছে মনে করে একজন ব্যক্তি সর্বপ্রথম বলবেন, আমি এই নাবির ঘর মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী এরা পড়ালেখা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে কিছু সেট দেওয়া হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি বা এরকম একটা সেটে প্রায় 2000 টাকা, 100 কম বেশি এটাই যেটাই হোক, প্রায় 2000 টাকা। 2000 টাকা হলে আপনার ছেলে, আপনার মেয়ে আর অন্য কারো ছেলে, অন্য কারো মেয়ে পড়ালেখা করবে। একটা অক্ষর পড়লে আল্লাহ নবী বলছেন, মান করা আল কুরআন হারফান ফালাহু আসারু হাসানা। একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। আপনার দেওয়া টাকা থেকে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি পড়ালেখা করে, একটা অক্ষর পড়ে যদি এত নেকি হয়, অসংখ্য অগণিত বার এই নেকিটা, এই অক্ষরটা পড়া হয়।